ছেলেটা, রচনা এবং নির্দেশনা শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর। একক অভিনয়ে আমি অমিত রায়। ছেলেটার বয়স বছর 14-15। নোংরা ছেঁড়া জামা, হাতে পায়ে সারাটা গায়ে নোংরা। গায়ের এত কাছে ঘেঁষে জোরজার করছে যে শুধু বিরক্তই না, রেগেই গিয়েছিলাম। বুঝিনি কয়েক মুহূর্ত বাদে তার সামনে যে আমাকেই এভাবে মাথা নত করতে হবে। রাস্তায় ঘাটে দাঁড়িয়ে জুতো পালিশ আমার মোটেই পছন্দ নয়। রোজ রোজ পালিশ করাতে হবে এমন জুতো আমি পরিই না। যদি কখনো পালিশ করাতেই হয়, বাড়ির সামনে মুচিকে ডেকে করতে দিয়ে দিই। খানিক বাদেই চকচকে করে ফেরত দিয়ে যায়। আজ আরও বিরক্ত হলাম, কেননা আমি এখন ট্রেনে সবার মাঝে বসে পা এগিয়ে আমি এখন জুতো পালিশ করাবো। বারণ করলেও শুনছে না। আমি জানলার বাইরে তাকিয়ে যতটা পারছি ছেলেটাকে উপেক্ষা করছি, তাতেও ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। শেষে বিশ্রীভাবেই চেঁচিয়ে উঠলাম, সরে যা একদম। ভয় পেয়েই একটু সরে দাঁড়িয়ে রইল। বললাম, অন্য কাউকে গিয়ে বল। আমায় বলে লাভ নেই, আমি করাবো না। আমার জুতো চকচক করতে হবে না। এরপরেই ছেলেটা যা বলেছিল শুনে নিজেকে আমার যেন একটা পাষণ্ড মনে হয়েছিল। ছেলেটার দু চোখে জল। চলে যাবার জন্য কম্পার্টমেন্টের প্যাসেজ ধরে গেটের দিকে এগিয়ে যেতে যেতে বলেছিল, আপনার জুতো পালিশ আমার কোনো শখ নয় বাবু। আপনাদের মতো লোকেদের জুতোগুলো পালিশ করে চকচক করলে সেই পয়সাতেই আমাদের সংসার চলে। মায়ের অসুখ, বাপটা মরে গেছে, ছোট ছোট 3টে ভাই বোন। বেশ কিছু জনের জুতোগুলো চকচক করে টাকা পেলে তবেই সবার মুখের খাবার কিনতে পারি। সে খাবার দেখে মা আর ভাই বোনেদের মুখগুলোও চকচক করে ওঠে ওই আপনাদের জুতোর মতো। তাই তো ভিখিরির মতো বায়না করি আপনাদের কাছে জুতোটা পালিশ করার। আশেপাশের লোকজন তখন ছেলেটাকে দেখছে, আমাকে দেখছে। যে ছেলেটাকে বিরক্তিতে অবহেলায় ধমকে সরিয়েছিলাম, মনে হলো সে হঠাৎ করেই যেন সবার চোখে বদলে গেছে এক নিমেষেই। আমার কাছেও তার পরিচয়। পেটের দায়ে, সংসারের দায় নিজের কাঁধে তুলে নিয়ে আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে এমন কত কত শিশু শ্রমিক। শুধু নিজেরটাই নয়, সারাটা পরিবারের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করেছে এরা, সারা দিন কোনো না কোনো কাজের বিনিময়ে। আমি মাথা নিচু করে বসে রইলাম। দেখলাম কম্পার্টমেন্টের অনেকেই এবার ছেলেটাকে জুতো পালিশ করার জন্য ডাকছে। জড়তা ঝেড়ে ফেলে আমিও ডেকে নিলাম। মনে হলো এভাবে এইটুকু সাহায্য করেও এই না খেতে পাওয়া শিশু ও তাদের পরিবারগুলোর প্রতি নিজেদের অপরাধের বা পাপের ভার যদি কিছুটা কমাতে পারি।